শেষ ওভারের পর নীরব হয়ে যায় মাঠ। বিজয়ের উল্লাসে দক্ষিণ আফ্রিকা যখন উদযাপনে মত্ত, বাংলাদেশের মেয়েরা তখন বসে আছে মাঠের প্রান্তে, চোখে অশ্রু, মুখে নিঃশব্দ এক প্রশ্ন, আরেকটু পারলে কি হতো না। বদলি ফিল্ডার সুমাই আক্তার তখনও চোখের পানি আটকাতে পারছেন না। ডগ আউটে দুহাতে মুখ ঢেকে কাঁদছেন কেউ কেউ। শেষ ওভারে বোলিং করা নাহিদা আক্তার বসে পড়েছেন বোলিং ক্রিজের পাশে, দুহাতে মুখ ঢেকে হয়তো কান্না লুকানোর চেষ্টা। আর অধিনায়কের চোখে তো কান্না মানায় না, তবু তার ফাঁকা দৃষ্টি বলছিল জয়টা কতটা কাছাকাছি এসেছিল আর কেমন করে হারিয়ে গেল নিজেদের ভুলে। ব্যাট হাতে বাংলাদেশ শুরু করেছিল দুর্দান্তভাবে, একজনের পর একজন উইকেটে দাঁড়িয়ে গড়েছিলেন লড়াকু ইনিংস। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ওঠে 232 রান। নারী বিশ্বকাপের মঞ্চে ভারতের মাটিতে এটা ছিল বাংলাদেশের অন্যতম বড় সংগ্রহ। কিন্তু রান রক্ষার পথে বারবার ছন্দপতন। পঞ্চম ওভারে রাবেয়া খাতুনের হাত ফসকে যায় লরা বলভার্টের ক্যাচ। শেষের দিকে আসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। চুলে ট্রয়ানের দুটি সহজ ক্যাচ, প্রথমটা ছাড়েন বদলি ফিল্ডার সুমাই আক্তার, দ্বিতীয়টা স্বর্ণা আক্তার। মাত্র 8 বলে দরকার ছিল 9 রান। সেই ভুলগুলোই যেন বাংলাদেশের ভাগ্যে লিখে দেয় হার। শেষ ওভারে বাহাতি স্পিনার নাহিদা আক্তারের হাতে বল, ফুলটস বল ছক্কা পাঠান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। স্টেডিয়াম ভরে ওঠে করতালিতে। বাংলাদেশের মেয়েরা তখন নীরবে তাকিয়ে, জয়টা হাতছাড়া হয়ে গেল চোখের সামনেই। 4 ম্যাচে 1 জয় 3 হার, পয়েন্ট টেবিলে 6 থাকলেও ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই ছিল বুক ভরা সাহসের। এটাই শেষ ম্যাচ নয়, সামনে আরও 3টি লড়াই বাকি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়াই করেছে তাতে আমি সত্যিই গর্বিত। খারাপও লাগছে কারণ ড্রেসিং রুমে ওরা কাঁদছিল। আজ তারা যেভাবে নিজেদের শতভাগ নিবেদন করেছে, সবারই বিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিততে পারবো। নিগার বিশ্বাস করেন প্রতিটি হারই শেখার সুযোগ আর প্রতিটি অশ্রু একদিন হয়ে উঠবে প্রেরণা। ক্যাচ মিস হয়েছে, সুযোগ হাতছাড়া হয়েছে, তবু থামেনি লড়াইয়ের ভাবনা।